নর্মদে হর মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই ছোট ভিডিওটা শুরু করছি। না, আজকে কোথাও থেকে সেইভাবে পাঠ করব না, একটা দুটো কথা শুধু শেয়ার করার আছে। নবরাত্রি, চৈত্র নবরাত্রি শুরু হয়েছে, আর এই নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই। সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সবাই মায়ের কৃপায় আনন্দের সাথে নবরাত্রি কাটান। নবরাত্রিতে মায়ের নাম গান পাঠ যার যেটা ইচ্ছে, যে যেভাবে চলতে চাইছেন সেইভাবেই নবরাত্রি পালন করুন। তো নর্মদে হার কথাটা আমরা বলি, অনেক সময় লিখি, সকালে সবাইকে অনেকে পাঠায় নর্মদে হার লিখে। কিন্তু এবারে আমি একটা কথা বলবো যে নর্মদে হার কোনো সাধারণ শব্দ কিন্তু নয়। নর্মদে হার বলার সময় বা লেখার সময় একটু ধৈর্য ধরে লিখবেন বা বলবেন। নর্মদে হার যিনি আপনাকে জানাচ্ছেন বা লিখে পাঠাচ্ছেন তাকে চেষ্টা করবেন অন্তর থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাতে। কেননা আবারও বলছি, নর্মদে হার কোনো সাধারণ শব্দ নয়। কখনো কখনো হর হর নর্মদেও লেখা বলা হয় বা কোথাও কোথাও লেখা থাকে হর নর্মদে হর, এরকমও দুটো হার থাকে, মাঝে নর্মদে থাকে, এরকমও থাকে। তপভূমি নর্মদা যদি ভালো করে পড়া যায় বা মা নর্মদার উপরে যে সমস্ত বই আছে সেগুলো যদি ভালো করে পড়া যায়, তাহলে দেখা যাবে যে এক একজন এক একভাবে নর্মদে হার বলছেন। কেউ নর্মদে হার বলছেন, কেউ হর নর্মদে হার বলছেন, কেউ হর হর নর্মদে বলছেন। কখনো কোনো ভজনে আমরা শুনি হর হর নর্মদে, হর হর নর্মদে, এরকমও আমরা কিন্তু শুনি। নর্মদা তটে মা নর্মদার ওখানে গেলে একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই নর্মদে হার বলে। যখন পতিদেবের সঙ্গে গেলাম বিয়ের পর প্রথম, তো ওনাকে দেখেছিলাম যে প্রত্যেকটা ওখানে যা গাছপালা সবাইকে নর্মদে হার বলছেন, পশু পাখি সকলকে নর্মদে হার বলছেন, প্রণাম জানাচ্ছেন আর ধন্যবাদ দিচ্ছেন। শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজিকে দেখা যাচ্ছে ভয় পেয়ে চিৎকার করে বলছেন হর নর্মদে হর। কথাটা বলার পরে তার ভয় চলে গেল, অস্থিরতা কেটে গেল। তপভূমি নর্মদার শুরুতেই কিন্তু বলা আছে। আবার মন্দিরে দেওয়ার বর্ণনা যখন দেওয়া হচ্ছে, মা নর্মদা মন্দির অমরকণ্টকের, সেখানে বলা আছে সভা মণ্ডপ সেটার প্রবেশ পথে লেখা আছে হর নর্মদে। কিন্তু এটা তাহলে বোঝা যাচ্ছে যে এটা সাধারণ কোনো শব্দ নয়। নর্মদে হর কী হরণ করবে মা? काल हर, रोग हर, शोक हर, ताप हर, क्लेश हर, दारिद्र हर, दुख हर, भय हर, मातु सबका भाला कर, हर नर्मदे हर। এমনটা কিন্তু মহাপুরুষগণ বলে থাকেন। এখানে মহাদেবকে তপভূমি নর্মদাতে শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি মহাদেবকে বলছেন মানে একটা মন্ত্র উল্লেখ করেছেন। তো সেখানে মহাদেবকে বলা হচ্ছে দুঃখ তস্কর। তস্কর কাকে বলা হয়? চোর। কি চুরি করছেন? দুঃখকে হরণ করা। আমি দিতে পারছি না তাই না হরণ করতে বলা হচ্ছে? আমি পারছি না, তুমি আমার থেকে নিয়ে নাও, আমার দুঃখকে নিয়ে নাও, আমার রোগকে নিয়ে নাও, আমার শোককে নিয়ে নাও, আমার তাপকে নিয়ে নাও। কি তাপ? 3 তাপ, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। ত্রিতাপ হরণ করো। হনুমান চালিসা পড়লে দেখছি হরহু কলেশ বিকার। মা সীতা আবার প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে বলছেন হরহু নাথ মম সংকট ভারী। সব জায়গাতেই হরহু শব্দের ব্যবহার আছে, হরণ শব্দের ব্যবহার আছে। দেবাদিদেব মহাদেবের দারিদ্র দুঃখ হরণ স্তোত্রে সেখানে হরণ শব্দের কতবার ব্যবহার আছে। এরকম মহাদেবের যে স্তোত্রগুলো যে রয়েছে, আমরা সেখানে কিন্তু অনেক জায়গাতে দেখব যে হরণ শব্দের ব্যবহার আছে। হনুমান চালিসাতেও আছে, শ্রী শ্রী রামচরিত মানসেও আছে। নিতে বলা হচ্ছে কেন? দিতে পারছি না তো আমরা এগুলো। আমাদের রোগ, শোক, তাপ, কুচিন্তা, ভাবনা, অশুদ্ধিতা মনের এবং শরীরের, আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি বয়ে নিয়ে যেতে পারছি না, তাই তো দিতে বলা হচ্ছে। আর সেই জন্যই বোঝা কম করতে বলা হয়।
আমাদেরই বইতে কষ্ট হয়, আমরা বোঝা এত বাড়িয়ে ফেলি আমাদের জন্ম জন্মান্তর ধরে, এত কিছু ভেতরে রেখে দিই যে বোঝাবো। যারা পরিক্রমায় যাচ্ছেন ওই জন্য শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে যখন তপভূমি নর্মদার একদম শুরুতে যে আবশ্যক, একদম আবশ্যক বস্তু শুদ্ধ রাখতে, কেন? আর নিজের বোঝা নিজেকেই বইতে। অনেক সময় অনেকেই পরিক্রমাতে একে ওকে তাকে দিয়ে দেন, ব্যাগ যতটা সম্ভব হালকা রাখা উচিত, যতটা সম্ভব। এবং পরিক্রমার আগে থাকতে একটা মানসিক প্রস্তুতির কথা, সেটাও কিন্তু শৈলেন্দ্র নারায়ণজি ওখানে উল্লেখ করেছেন। আর কি শৈলেন্দ্র নারায়ণজি বলছেন, বাবা বলেছেন যে জামায়াতের সাথে পরিক্রমা না করতে, কেন সেখানে নানান ভাবনা চিন্তার মানুষজন থাকে, নানান বা অনেক এমন উচ্চকোটি মানে সাধুরাও, সাধু মহাত্মারাও আছেন যারাও এই কথা বলেন যে বেশি লোকজনের সাথে পরিক্রমা করো না। কেননা অনেক নানান ভাবনা চিন্তা, নানান ভাইব্রেশন থাকে, বা এমন অনেক সাধু বেশে এমন অনেকজন থাকে যাদের মনে এত বেশি বিষয় চিন্তা যে সেগুলো একটা অন্যরকম প্রভাব ফেলে। তাই অল্প জনের করতে বলছেন। এই কথা কিন্তু তপভূমি নর্মদাতেই উল্লেখ করা আছে। এবং বেশি কিছু কামনা বাসনা বা ভাবনা চিন্তা না রাখতে, বেশি কিছু পরিকল্পনা করে ওইভাবে না রাখতে। তো তাহলে মা নর্মদাই কিন্তু যোগক্ষেম বহন করেন, অর্থাৎ অপ্রাপ্ত বস্তু যেটা সেটা পাওয়ার ব্যবস্থা, শুধু পেলেই হবে না, সেটাকে রক্ষা করা, প্রাপ্ত বস্তুকে রক্ষা করার ব্যবস্থা, এগুলো সমস্ত তপভূমি নর্মদাতেই উল্লেখ করা আছে। এবং মহাত্মা শঙ্করনাথজি তাকে বলছেন, আর হাতে এই কটা দিন বাকি আছে, তুমি এখন মা নর্মদাই তোমার ধ্যান জ্ঞান হোক, মা নর্মদার ধ্যান করো। মহামুনি মার্কণ্ডজি যে ধ্যান মন্ত্র, মানে ধ্যানে যেরকম মায়ের যে বর্ণনা দিচ্ছেন যে ধুতুরা ফুলে সুশোভিতা ইত্যাদি ইত্যাদি বলে, তো সেইভাবে ধ্যানের কথা বলছেন। তো এই হার নর্মদে হার, শৈলেন্দ্র নারায়ণজি ভয় পেলে চিৎকার করে উঠছেন এই হার নর্মদে হার বলে, বা কখনো নর্মদে হার বলে। তো দেখা যাচ্ছে যে কিভাবে এটাকে হরণ করবেন তিনি, শ্বাসের মাধ্যমে। শ্বাস যখন আমরা নিচ্ছি তখন কিন্তু শক্তি, তখন সেই শ্বাস আমাদের ভেতরে আসছে, তখন কিন্তু সেটা শক্তি রূপে মা আমাদের ভেতরে আসছেন, তখন সেটা প্রাণ শক্তি যেটা আমাদের ভেতরে আসছে আমরা যখন গ্রহণ করছি। আর যখন আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি তখন সেটা কিন্তু মহাদেব অর্থাৎ বাবা শিব। শিব ছাড়া শক্তি, শক্তি ছাড়া শিব থাকে না। একজন প্রশ্ন করেছিলেন যে হার নর্মদে হারের মধ্যে কি আমরা মাকে ডাকছি না বাবাকে ডাকছি? তো একসাথেই তো, শক্তি ছাড়া শিব থাকে না, শিব ছাড়া শক্তি থাকে না, সবসময় তারা নিত্যযুক্ত থাকেন। তপভূমি নর্মদাতে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে নর্মদে হার, আলাদা আলাদা বিশেষ বিশেষ ক্ষেত্রে এক একটা জায়গায় এক এক রকমভাবে নর্মদে হার, কখনো হার নর্মদে হার, কখনো নর্মদে হার, কখনো হার হার নর্মদে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমরা মানে উল্লেখ আছে। তো এটা সাধারণ শব্দ কিন্তু নয়, এই শব্দ উচ্চারণের মাত্রই বিপদ আপদ সমস্ত সংকট কিন্তু কেটে যাচ্ছে। এই শব্দ উচ্চারণের মানে উচ্চারণ যখনই করছেন আপনি তখনই কিন্তু মনের মধ্যে একটা জোর পাবেন। এই শব্দ উচ্চারণ করা মানেই মাকে স্মরণ করা এবং একসাথে বাবাকেও স্মরণ করা। ট্রেনে আজকে বসে আছি, ট্রেনটা ছাড়বে, তো সাধারণত ট্রেন ছাড়ার আগে আমি প্রণাম করি যখনই যাই। আর যদি মায়ের তটে যখন যাওয়ার ব্যাপার হয় তখন নর্মদে হার একটা মুখ থেকে বেরিয়ে যায়, মাই বলিয়ে নেন। কিন্তু এমনি এখানে যখন ট্রেনে বসি তখন নর্মদে হার সবসময় যে ট্রেন ছাড়ার সময় বলি তা নয়, এমনি হয়তো মা নর্মদাকে স্মরণ করলাম, কি কখনো মন গেল রাধারানীকে, কখনো শ্রী গুরুদেবকে, কখনো হয়তো অন্য ওম শান্তি মনে মনে বললাম, তো যখন যেরকম মনে হয় আর কি। তো আজকে একটা অদ্ভুত ঘটনা, ট্রেনে আমি তখন হঠাৎ করে বেশ জোরে আমি বলেছি নর্মদে হার, বলিয়ে নেওয়া হয়েছে, বলেছি বললে অন্যায় বলা হবে। কেন তখন মা বলিয়ে নিলেন সেটা তো তখন বুঝতে পারিনি। এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে, চলতে শুরু করেছে, হঠাৎ খুব চিৎকার চেঁচামেচি, তখনও প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়নি, কিন্তু স্পিড নিয়ে নিয়েছে, একটু দ্রুত হয়ে গেছে, খুব ধীরে যে যাচ্ছে তা নয়, মানে স্পিড মানে প্ল্যাটফর্মে থাকাকালীন তো খুব বেশি স্পিড থাকে না, কিন্তু স্পিডটা বেড়েছে চলার সময় থেকে, কারণ একটু গাড়ি কিছু কয়েকটা বগি প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেছে, মানে বেরিয়ে গেছে, আর কিছু আছে।
এইবার ওই রকম সময় খুব চিৎকার ধরুন 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 করে, তা আমি ভাবছি কি হলো। আর আমি তার একটু আগেই মা বলিয়ে নিয়েছেন নর্মদে হ্যার, এরকম খুব জোরে আমি চিৎকার করে হঠাৎ এরকম কেন বলেছি জানি না, বা কেন বলালেন তা সেটা তো তখন জানি না, কিন্তু বলার পরে খুব আনন্দ হচ্ছিল। তো এরকম ওরকম চিৎকার আমার ঠিক পেছনটাতে, আর আমি দরজার ওখানে যে সিটগুলো হয় সেটাতে বসেছি, কিন্তু পেছন দিকটা ঘুরে আমি দেখতে পাচ্ছি না। আর এমনি আমার সাথে অনেক জিনিসপত্রও রয়েছে, ওগুলোকে রেখে যে উঠবো সেটাও উঠতে পারছি না। তো এবারে আমি আমার পাশেই একটা অল্প বয়সী মেয়ে ছিল, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, কেউ কি পড়ে গেছে? তখন বলছে যে হ্যাঁ, একজন পড়ে যাচ্ছিল উঠতে গিয়ে, আর একদম পাটার হয়ে গেছিলো, আরেকজন এখান থেকে লেডিসে। তো যে জেনারেল কম্পার্টমেন্ট হলে সেটাও একরকম, যে ছেলেরা টেনে ধরলো বা ধরতে ওদের একটুখানি শক্তি মেয়েদের তুলনায় তো একটু অসুবিধে হয়। তো একটা মেয়ের পক্ষে ওইভাবে টেনে তোলাটা কিন্তু কষ্টকর বা মানে কি বলবো, মা স্বয়ং তখন রক্ষা না করলে, ওই যে নর্মদে হার বলছি যে সাধারণ শব্দ নয়, তো খুব অল্পের জন্য উনি প্রাণে রক্ষা পেলেন, নাহলে উনি ঢুকে যাচ্ছিলেন একদম, পুরো পড়েও গেছিলেন এবং একদম মানে পাটা ঢুকে যাচ্ছিল। তাও প্রচুর চিৎকার হচ্ছিল। তা আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, বা আমি উঠে দাঁড়িয়েওছি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি না, এদিকে গার্ডটা রয়েছে ট্রেনেরই, তো ওই জন্য দেখতে পাচ্ছি না, মানে সিটের যে ইয়েগুলো থাকে আর কি। তো মেয়েটা বললো যে না পড়ে গেছিলো উঠতে গিয়ে, আর পাটা ভেতরে হয়ে গেছিলো, কিন্তু ওকে টেনে তুলে দিয়েছে আর কি, মানে বেঁচে গেছে। তো এই হচ্ছে নর্মদে হারের অসীম ক্ষমতা। তো এই একটা ঘটনা এর আগেও হয়েছে। আমি ওই গিরি মানে এই গিরি নন্দিনী মহিষাসুর মর্দিনী যে স্তোত্র, সেই স্তোত্র একদিন শুনতে শুনতে পাঠ করতে করতে তখন আসছিলাম ট্রেনে। তো আর একজন বয়স্ক ভদ্রমহিলা আর ওনার নাতনি বোধহয় খুব সম্ভবত, উঠতে গিয়ে উনি পড়ে যান। খুব বয়স্কও নয়, 60-এর ওপরে। তো বাচ্চা মেয়েটা খুব ঘাবড়ে গেছিলো। তো তখন ওইভাবেও দেখলাম, সেদিনও দেখেছিলাম যে মায়ের এই নামটা কীভাবে মায়ের নাম, মানে এই কথা তো শ্রীরামচরিতমানস গ্রন্থে বহুবার উল্লেখ আছে যে তা মানে শ্রীরাম নামের যে কতটা শক্তি, নামের মধ্যে পুরো তাঁর শক্তিটা দেওয়া থাকে। তো ওই জন্যই বলছি, যারা নর্মদে হার বলছেন, মা নর্মদার কথা চিন্তা করে একটু মাকে স্মরণ মরণ করে প্রণাম জানিয়ে নর্মদে হার বলুন। যারা আমাদের সাথে ক্লাস করছেন তারা বিশেষ পদ্ধতিতেও বলতে পারেন, সেই পদ্ধতিগুলো তো দেখিয়ে না দিলে হবে না, সেজন্য এইখানে বলতে পারছি না সেটা। আর নর্মদে হার যারা লিখছেন, কাউকে লিখে পাঠাচ্ছেন, বা যারা মানে যাদেরকে অন্য কেউ হয়তো বলছে, তো যখন বলছে আপনার যদি বলতে ইচ্ছা করে তার পরিবর্তে নর্মদে হার, তো ঠিক আছে, না হলে অন্তত তাকে যিনি বলছেন তাকে মনে মনে প্রণাম জানান, মা নর্মদাকে প্রণাম জানান, এইটুকুনি অন্তত যদি করতে পারেন খুব ভালো হবে। নিজেদেরই দেখবেন একটা অদ্ভুত আনন্দ হবে, এবং এই নর্মদে হার শব্দের মধ্যে একটা অনেক শক্তি আছে। পরিক্রমায় যারা যাচ্ছেন, তাপভূমি নর্মদাতেই উল্লেখ আছে যে ভাবনা চিন্তাগুলোকে শুদ্ধ রাখতে, অনর্থক বেশি বাক্য ব্যয় না করতে, বা বেশি কথার মধ্যে না থাকতে, মিথ্যের আশ্রয় না নিতে। তবে হ্যাঁ, এখানে আমাকে ভেবে দেখতে হবে যে যদি কোনো মিথ্যে কোনো মানুষের প্রাণ বাঁচায়, অনেক মানুষের মঙ্গল করছে একটা ছোট্ট কথা, তো সেটা হাজারটা সত্যির থেকেও দাবি, সেই কথারও কিন্তু তপভূমি নর্মদাতে উল্লেখ করা আছে। ভাবনা চিন্তার শুদ্ধিকরণ, পরিক্রমায় যাওয়ার সময় এই কিছু কিছু বিষয়ের খেয়াল রাখাটা খুব দরকার। এবং সর্বোপরি মা নর্মদাকে, মায়ের নামের সাথে সাথে চলা, মাকে চোখে চোখে রেখে চলা মানেই মায়ের নামের সাথে সাথে চলা। আরও তো আছে, খালি পায়ে পরিক্রমা করা ইত্যাদি ইত্যাদি। তো খালি পায়ে পরিক্রমা করা যাদের পক্ষে শারীরিক অসুবিধা আছে, তাদের তো এখন সবার তো শরীর ঠিক থাকে না, তো সেই ক্ষেত্রে সেগুলো নিয়ে কিছু বলার নেই। কিন্তু এর কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে কি না, এইটা একজন জানতে চেয়েছিল, তো সেটা নিয়ে আজকের একটা ছোট ভিডিও আছে, ছোট পাঠ আছে একটা বই থেকে পাঠ করে, তো সেটাও আজকে আপলোড করে দিচ্ছি। তো আপনারা সেখান থেকে সেটা শুনে নিতে পারবেন।
তপভূমি নর্মদাতে যদি খুঁটিয়ে ভালো করে পড়েন, এই পরিক্রমার বিষয় নিয়ে অনেক কিছু বলা আছে, টেকনিক্যালি অনেক জায়গায় অনেক কথাই বলা আছে। তো আবারও বলবো, সবাই মনের আনন্দে নর্মদে হর বলুন, একদম মানে মন খুলে নর্মদে হর বলুন। আর সকলকে নর্মদে হর বলতে পারেন, গাছপালা পশু পাখি, আপনি যে অঞ্চলে আছেন সেখানেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এমন বাধ্যবাধকতা কিছুই নেই যে নর্মদা মা নর্মদার তটে গেলেই শুধু নর্মদে হর বলা যায়, এখানেও কিন্তু বলা যায়, এখানেও বলা যায়। দেখবেন আশেপাশে পশু পাখি যারা রয়েছে সবাইকে যখন আপনি অন্তর থেকে নর্মদে হর বলছেন বা সবাইকে ধন্যবাদ দিচ্ছেন, প্রণাম জানাচ্ছেন, নিজের ভেতরটা একটা আনন্দে পড়ে যাবে। ওই যে ভূতানি রেবা ভুবনানি রেবা স্ত্রিয়া প্রসব নরাশ্চাপি রেবা যজ্জা দৃশ্যতে খলু শৈব রেবা রেবা স্বরূপা দপরং ন কিঞ্চিত। হ্যাঁ, আমরা হয়তো আপাত দৃষ্টিতে দেখে সেটা বুঝতে পারি না যে ওর মধ্যেও রেবা আছে, আমরা শুনেছি, কিন্তু আমরা নিজেরা উপলব্ধি করতে সেটা পারি না। তো সেটা তো একদিনে হয় না, সেটা আস্তে আস্তে, তার জন্য নিজের ভেতরে শুদ্ধিকরণ দরকার। কিন্তু তবুও মায়ের এই যে মন্ত্র, মায়ের এই যে ভূতানি রেবা ভুবনানি রেবা, এই একটা অপূর্ব, এটা শুধু এই কটা লাইন ভাববেন না, এটা এর মধ্যে যা শক্তি আছে আপনারা নিজেরা প্রয়োগ করলেই সেটা বুঝতে পারবেন। এগুলো কিন্তু নিছক শব্দ নয়, নিছক শব্দ নয়, আবারও বলছি, এগুলো খুব শক্তিশালী শব্দ। বহুবার এর প্রত্যক্ষ প্রমাণ। হ্যাঁ, এটা বলছেন তিনি হায়নাদের হাত থেকে রক্ষা, ওই সময় এটা বলে প্রণাম জানাচ্ছেন। আমরা দেখছি তপভূমি নর্মদাতে রয়েছে বন্য হিংস্র জন্তুদের। তো হিংস্র জন্তুরা কাকে আক্রমণ করবে না? যার ভেতরে হিংসা থাকবে না তাদেরকে ওরা কিছুই করবে না। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, ভূতানি রেবা ভুবনানি রেবা, এই যে কটা লাইন, শ্রী অপশব নরাশ্চাপি রেবা যজ্জা দৃশ্যতে খলু শৈব রেবা রেবা স্বরূপা দপরং ন কিঞ্চিত। তা যখনই আপনি বলবেন একটা অন্যরকম শক্তি পাবেন। বাড়িতে যখন গৃহ ক্লেশ যদি হয়, ঝগড়াঝাঁটি, অশান্তি এবং যে কোনো রাস্তাঘাটে যে কোনো অসুবিধে, এটা কিন্তু রক্ষা কবচের মতন কাজ করে। এটা আমি কোনো বই থেকে পড়া কথা বলছি না। এবং সর্বোপরি একটা খুব আনন্দ হয়। মা যে আনন্দকন্দি, মায়ের নাম নিলে, মায়ের কথা শুনলে বা মায়ের কথা পাঠ করলে, সেটা কিন্তু আপনারা মায়ের ওই আনন্দকন্দির রূপটাকে উপলব্ধি করতে পারবেন। তখন মায়ের ওই কালকাল নিনাদিনী রূপটা যেন চোখের সামনে ভাসবে, মনে হবে মা যেন খিলখিল করে হাসছে। ওই যে কপিলধারা বা দুধধারা বা দুর্গাধারায় ওই যে জলের ধারা, মায়ের জলের ধারা যে নেমে আসছে, আর ওই যে শব্দ, কেউ ওটাকে জলের শব্দ যদি এক নাগাড়ে শোনেন, তখন আর মনে হবে যেন এই যেন মায়ের হাসির শব্দ, এই যেন এরাও যেন রেবা বলছে, এখান থেকেও যেন রেবা ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। এক নাগাড়ে শুনতে থাকলে এরকমই কিন্তু মনে হয়, একটা অন্যরকম আনন্দ। আর কিছু যদি নাও হয়, মাকে ওইভাবে দেখতে থাকলে চুপচাপ বসে একটা অন্য রকমের আনন্দ হয়। তো ওই জন্য আবারও বলছি, নর্মদে হর বলুন, প্রাণ খুলে বলুন, মন ভরে আনন্দের সঙ্গে নর্মদে হর বলুন। কিন্তু নর্মদে হর খুব একটা সাধারণ গুড মর্নিং লেখার মতন নয়, কিন্তু এটা কিন্তু ওরকম ব্যাপার না। একে অপরকে নর্মদে হর পাঠান, কিন্তু শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। কেননা এটা শুধু নিছক শব্দ নয়, এই কটা শব্দ কিন্তু প্রাণ বাঁচিয়ে দেয় মানুষের, রক্ষা করে। শৈলেন্দ্রনারায়ণজি তপভূমি নর্মদাতেই কিন্তু এটা উল্লেখ আছে। তিনি ভয় পেয়ে চিৎকার করে উঠছেন এবং তারপর মনে সাহস পাচ্ছেন এই নর্মদে হর বলার পরে। তারপর আস্তে আস্তে তিনি স্থির হচ্ছেন, মনে জোর পাচ্ছেন, বিপদ আপদ যা হচ্ছে কেটে যাচ্ছে। অনেকবার দেখা যাচ্ছে যে নর্মদে হর বলার পরে অনেক কিন্তু সংকট থেকে বেরিয়ে গেলেন। এমনি এমনি কিন্তু বলা হয় না নর্মদে হর কথাটা। সবাইকে অনেক 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 ধন্যবাদ। এই পাঠ আপনারা যে এতদিন ধরে শুনছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সবাই ডেসক্রিপশন বক্স একটু সময় করে চেক করে নেবেন। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন তারাও ওইভাবে যোগাযোগ করতে পারেন। আর যারা কোর্স করতে চাইছেন তারাও ওইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আজকের এই কথাকে এখানেই বিশ্রাম দিচ্ছি। নর্মদে হর।